কি ব্যাপার, তোমরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো যে ওখানে কেউ পার্টিসিপেট করছো না? কি দাদা ভাই, না মানে ওরা তো ওদের পার্সোনাল প্রপার্টি নাকি, আটকে রেখেছিস কেন? আমাকে ইনসাল্ট করিস না শঙ্কর, ডোন্ট ইনসাল্ট মি। এখানে সার্কাস দেখতে এসছি আমি, এত বুঝতে পারছি না এটা কলেজ না সার্কাসের মাঠ। সার্কাস দেখছি না, আমি যতদূর জানি এটা তো কলেজেরই মাঠ। তবে আমার যেটা ভেবে অস্বাভাবিক লাগছে, এই কলেজের মধ্যে একজন জীব ঢুকে পড়েছে, হ্যাঁ সেটা আমার কাছে খুব অস্বাভাবিক। এই যে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? পার্টিসিপেট করো। কি হলো, তোমরা করবে না কিছু? আমাদের কলেজের বসন্ত উৎসবে পার্টিসিপেট করাটা ম্যান্ডেটরি নয় স্যার। আমাদের জেনে রাখা উচিত যে এই কলেজে ইন্টার অ্যাসেসমেন্টের জন্য এক্সট্রা নাম্বার দিয়ে থাকে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, অন্যান্য ক্রিয়েটিভ দিকগুলো এই কলেজে দেখা হয়ে থাকে। তার সঙ্গে এই কথাটা জেনে রাখা ভালো যে কনস্পিরেসির জন্য এই কলেজ কিন্তু কোনো এক্সট্রা নাম্বার দিয়ে থাকে না। তুই কি বলতে চাইছিস? স্টুডেন্টদের আমি যা বলতে চাইছি সেটা আমি স্টুডেন্টসদের বলেছি। আমার মনে হয় না যে তোর এর মধ্যে কোনো মাথা ঘামানোর দরকার বা কারণ আছে। আমার স্টুডেন্টদের যদি কোনোভাবে ইনসাল্ট করা হয় তাহলে আমি 100 বার তাদের পাশে দাঁড়াবো। দাদা ভাই, তুই কিন্তু এই কলেজের টিচার নস, নট টিচার অফ দিস কলেজ। আর সেকেন্ড অফ অল, তুই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছিস। আর থার্ড অফ অল, আমি এই কলেজের সঙ্গে বহু বছর ধরে যুক্ত আছি অ্যাজ এ টিচার। তাই আমি স্টুডেন্টসদের যা বলতে পারি বা যা শিক্ষা দিতে পারি সেটা তুই পারিস না। আর তুই যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছিস, সেক্ষেত্রে স্টুডেন্টদের কোথায় কি ইনভলভমেন্ট, স্টুডেন্টরা কি করবে না করবে, পার্টিসিপেট করবে কি করবে না, সেটা নিয়ে তুই কোনো কিছু বলতে পারিস না ফর শিওর। তোমরা দেখছো সবার সামনে আমাকে কিভাবে অপমান করা হচ্ছে? দেখছো তো? তাও সবাই তোমরা চুপ করে থাকবে, কেউ কোনো উত্তর দেবে না? আমাদের শুভ্র স্যারকে অপমান করা চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না। এই তোরা কেউ একজন আয় তো। আমাদের শুভ্র স্যারকে অপমান মানছি না, মানবো না, মানছি না, মানবো না। শোনো, আজ কিন্তু আমাদের কলেজের বসন্ত উৎসব। আজ কিন্তু আমরা অন্য কোনো রং মাখবো না। আজ আমরা শুধুমাত্র আবিরের রঙে নিজেদেরকে রাঙাতে চাই। কলেজে এসেছো অথচ কলেজের বসন্ত উৎসবে যোগ দেবে না, এটা তো শুধু কলেজকেই ছোট করা হয় না, নিজেদেরও ছোট করা হয়। এইটুকু তোমরা বুঝতে পারছো না? আর তাছাড়া তোমাদের কি লাভ হচ্ছে বলো তো? এই যে এখানে দাঁড়িয়ে আছো, লাভ কি কিছু হচ্ছে তোমাদের? আমি আজ থেকে এই কলেজে জয়েন করছি। আজ আমি এই কলেজে পার্ট টাইমার হিসেবে জয়েন করছি। আর ইন্টারনাল অ্যাসেসমেন্টের দায়িত্বও কিন্তু আমার হাতে। এই কলেজের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো কাজ ঘটলে আমি কিন্তু কলেজের পক্ষেই দাঁড়াবো। আমি চিরকাল কলেজের পাশেই দাঁড়িয়েছি। বেয়ারা স্টুডেন্টের পাশে যদি উনি দাঁড়ান, তাহলে কিন্তু আমি কলেজের উন্নতির দিকেই দাঁড়াবো। কলেজের পাশে দাঁড়ানো মানে এই নয় যে স্টুডেন্টের পাশে থাকবো না। যেসব স্টুডেন্ট অন্যান্য স্টুডেন্টদের ক্ষতি করে, আমি তাদের চিহ্নিত করতে চাই, চিহ্নিত করছি এবং ভবিষ্যতে তাই করব। আমাদের মাথায় রাখতে হবে, একজন অ্যাডমিনিস্ট্রেটরের থেকে একজন টিচারকে এই কলেজের বেশি প্রয়োজন হয়। অ্যাডমিনিস্ট্রেশন শেয়ার করার জন্য অনেক লোক আছে, কিন্তু যিনি একজন উড়ে এসে জুড়ে বসেছেন, সেই অ্যাডমিনিস্ট্রেটরের কাছ থেকে আমি কিচ্ছু পেতে চাই না। সবকিছু তোমার উপর নির্ভর করবে নাকি? তুমি কি চাও কি চাও না তার উপর নির্ভর করবে? শাট আপ। একজন শিক্ষিকাকে, একজন প্রফেসরকে যে ভাষায় কথা বলা উচিত আপনি সেই ভাষায় কথা বলবেন। আপনি আমাকে তুমি করে কথা বলছেন, কোন সাহসে? আমি তো আপনাকে সেই সাহস দিইনি। তোমরা যদি এই মুহূর্তে আমাদের জয়েন না করো, তাহলে কিন্তু তোমরা এই ইন্টারনাল অ্যাসেসমেন্ট পাবে না।
হেন্সফোর্থ যে কোনো ইন্টারনাল অ্যাসেসমেন্টে তোমাদের যে নাম্বার পাওয়ার কথা, আমি কিন্তু বলে রাখলাম তোমরা কিন্তু সেই নাম্বারটা পাবে না। কলেজের স্বার্থ বিঘ্নিত হতে দেখলে এবং সেটা যদি অকারণে হয়, উদ্দেশ্য প্রণোদিত হয়, আমি কিন্তু সেটা কিছুতে অ্যাকসেপ্ট করব না। এই ব্যাপারে আমরা সমস্ত টিচাররা একমত, যেসব স্টুডেন্ট আমাদের সাথে আছে তারাও একমত। কি বলছেন আপনারা, বলুন। হ্যাঁ, আমরা সবাই একমত। একজনের প্রভোকেশনে তোমরা কলেজের সমস্ত ভালো কাজে বাধা দেবে, এটা তো হতে পারে না। কোনো স্টুডেন্ট যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাকে রাস্টিকেট করার ক্ষমতা কিন্তু আমাদের আছে, সেটা তো আমাদের জেনে রাখা ভালো। আপনি কি আমাদের ভয় দেখাচ্ছেন? হ্যাঁ, ভয় দেখাচ্ছি, যাতে ভয় পাও সেটাই কিন্তু আমরা চাইছি। আমাদের স্বার্থের কথা না ভাবো, অন্তত নিজেদের স্বার্থের কথা তো ভাববে। কলেজের স্বার্থ নষ্ট করবে, কলেজের অন্যান্য ছাত্রদের মোটিভেশন নষ্ট করবে, তারপরেও তোমরা আমাদের হাত থেকে নম্বর নিয়ে কলেজ থেকে বেরিয়ে যাবে, সেটা তো হতে পারে না। কলেজে ভুল রাজনীতিটা তোমরা করো না। আমাদের প্রোগ্রাম কিন্তু এখনো চলছে এবং চলবে। আমাদের নেক্সট গানে আমরা তোমাদের সবাইকে এক্সপেক্ট করছি। আমি জানি তোমাদের মধ্যে অনেকের অনেক গুণ আছে, আর এই কলেজে তোমাদের সেই গুণটাকে প্রকাশ করার সুযোগ দিয়েছে। তোমরা যারা এখনো আসবে আসবে মনে করছো, অথচ এসে উঠতে পারছো না, প্লিজ জয়েন উইথ আস। ওর যা বলেছে আমিও তাই বলছি, যে কলেজের স্বার্থ দেখবে না, যারা কলেজের স্বার্থ দেখবে না, কলেজও কিন্তু তাদের স্বার্থ দেখবে না। মোর যা বলেছে আমি তার প্রতিধ্বনি করছি। দরকার পড়লে যারা এরকম করছো তাদেরকে টিসি দেওয়া হবে। নট অনলি দ্যাট, আমরা বিবেচনা করে দেখব, সেক্ষেত্রে তাদেরকে আমরা রাস্টিকেটও করতে পারি। কলেজে কোনো নোংরা রাজনীতি চলবে না, এটা হতে পারে না। কলেজ এই নোংরা রাজনীতি কখনো মেনে নেবে না। এখনো সময় আছে, শুভ বুদ্ধি জাগ্রত হোক তোমাদের মধ্যে। একজন ডিরেক্টরের কথা শুনে তোমরা সমস্ত স্টুডেন্টকে এবং শিক্ষককে অপমান করতে পারো না। আর যিনি এখানে ডিরেক্টর, তিনি কিন্তু বাই ডিফল্ট ডিরেক্টর, তার কিন্তু এই কলেজে কোনো কন্ট্রিবিউশন নেই। তোমরা তাকে কলেজে কোনোদিনও দেখোনি। তিনি সদ্য এসে কলেজকে দুভাগে ভাগ করার চেষ্টা করছেন। সেই উদ্দেশ্য আমরা কিছুতেই সফল হতে দেব না। আর শোনো, এই কলেজের ফাউন্ডার কিন্তু তোমাদের বড় স্যার অনন্তদেব রায়চৌধুরী। আমাদের তিনি রিকোয়েস্ট করেছেন আমরা যাতে কোনোভাবে এই কলেজে মিথ্যে রাজনীতির রং লাগতে না দিই। এই কলেজ যেন কোনো উদ্দেশ্য প্রণোদিত রাজনীতির বলি না হয়, সেটা দেখার জন্য উনি আমাদের রিকোয়েস্ট করেছেন। আরও একটা রিকোয়েস্ট করেছেন, ওনার ছেলের হাত থেকে যেন আমরা এই কলেজকে বাঁচাই। সুতরাং একজন বাবা যখন তার ছেলের প্রতি কোনো ভরসা রাখতে পারছেন না, আমাদের তো তার প্রতি ভরসা রাখার কোনো কথা নেই। সব থেকে বড় কথা আমি তোমাদের বলছি, তোমাদের ভালো মন্দ, ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম, এই সব কিছুর বিবেচনা বোধ তোমাদের মধ্যে জাগ্রত হোক। তোমরা চিনতে শেখো কোনটা ধর্ম আর কোনটা ন্যায়, কোনটা সত্য কোনটা অসত্য। আমাদের আর কিছু বলার নেই, আমাদের অনুষ্ঠান চলছে এবং চলতে থাকবে। পরবর্তী গানের জন্য আমরা তৈরি আছি। আমরা কিন্তু অনুষ্ঠানে যোগ দিচ্ছি, এবার তোমরা আসবে কিনা তোমরা ভাবো। আসুন আপনারা। চলো, এবার আমাদের নেক্সট গানটা গাইতে হবে। আমাদের অনুষ্ঠান আমরা আবার শুরু করি।